আসসালামু আলাইকুম। আজকে বানাবো সুজির হালুয়া। দেখুন কড়াটা বসিয়ে দিলাম, কড়ার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, একটু ঘি অ্যাড করলাম এতে। এবার এর মধ্যে কাজু, কিশমিশ, কাঠবাদাম একটু ভেজে নেব। তারপর অল্প একটু ভাজলাম, বেশি কালো হলে ভালো লাগবে না খেতে, দেখতেও ভালো লাগবে না। এর মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। এবারে সুজিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। 1.5 প্যাকেটের মতো আমি বানাচ্ছি সুজির হালুয়া। দুরকমভাবে বানাবো, সেজন্য পরিমাণটা আমি বেশি নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেব। দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে, ভাজা ভাজা মতো হয়ে গেছে। এই পর্যায়ে এবার এতে দুধ দেবো, গরুর দুধ জাল করা। আমি আজকে দুধ দিয়েই বানাবো, আপনারা পানি দিয়েও বানাতে পারেন। আরও লাগবে, এটা হচ্ছে কোরানো নারকেল। নারকেলটা আমি গোটাটাই দিয়ে দিলাম। সাড়ে 700 মতো আমি দুধ দিলাম এতে। দেখুন সামান্য একটু নুন দিলাম। এটা হচ্ছে চিনি, মিষ্টিটা যেরকম পছন্দ করবেন সেরকম মিষ্টি ব্যবহার করবেন। দেখুন নাড়াচাড়া করে নিয়েছি। এবারে কাজু, কিশমিশ, কাঠবাদামটা দিয়ে দিলাম। এ থেকে এবারে কিছুটা আমি তুলে নেবো, কারণ রুটির সাথে খাওয়া হবে আজকে, সেজন্য আমি ঢিলা ঢিলা মতো একটু তুলে নিলাম। আর কিছুটা রাখলাম, একটু ফুড কালার দিলাম। এটা আমি পিস কাটা বানাবো। দেখুন আর একটু টাইট হবে এটা। দেখুন হয়ে গেছে, বুঝতে পারছেন কীরকম টাইট হয়েছে। এবারে এর মধ্যে একটু থালাটার মধ্যে ঘি লাগালাম। ঘি লাগিয়ে এর মধ্যে সুজিটা ঢেলে দেবো। এর মধ্যে ঘি লাগিয়ে নিলাম। এবারে সুজিটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। একটু নাড়িয়ে নিচ্ছি, চারিদিকটা যেন সমান হয়ে যায়। এবারে হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি, একটু চেপে চেপে দেবো, পিস কাটার সময় কোনো অসুবিধা না হয়। এখন চেপে দিলাম, ওপর থেকে একটু বাদাম কুচি ছড়িয়ে দেবো, কাঠবাদাম কুচি আর কাজু বাদাম কুচি। দেখুন সেট হয়ে গেছে, টাইট হয়ে গেছে। এবারে পিস কেটে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেরকম সুন্দর হবে। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে গেছেন তাদের কাছে পৌঁছে যাবে।